ইলেকশন কমিশনার ছিলেন শ্রীমতী মীরা পান্ডে, তিনি গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, অধিকার দেওয়ার জন্য হাইকোর্টে গেছিলেন, কেস লড়েছিলেন। তারপরে শেষ রক্ষা হয়নি, কারণ বাকিটা রাজ্য সরকারের হাতে ছিল। কমপক্ষে লড়াই তো করা যায়। সেই লড়াইটা করার জন্য ভারতীয় জনতা পার্টি এখানে এসেছে। আমাদের 2টো এমপি আর 3টে এমএলএ আছে পশ্চিমবাংলায়। কেউ কেউ বলেন নাকি আমরা মাইক্রোস্কোপে খুঁজতে হয় বিজেপিকে। এখন বোধহয় বলেন না, কারণ বাড়ি থেকে বাইরে পা দিলে বিজেপি ঝান্ডা দেখতে হয়, বিজেপির মিটিং, বিজেপির নেতা দেখতে হয়, বিজেপির নেতা ছবি দেখতে হয়। বাড়িতে টিভি খুললেই প্রথম বিজেপি দেখতে হয়, কমল দেখতে হয়। পেপার খুললেই প্রথমে বিজেপির প্রোগ্রামের ছবি দেখতে হয়। তাই তারা অভ্যাস পাল্টেছেন। এখন আবার কেউ কেউ বলছেন আসুক বিজেপি, দেখে নেব কোথায় বিজেপি। কিন্তু 21 জুলাইয়ের যদি মিটিং হয়, 50 মিনিটের মধ্যে 40 মিনিট ভাষণ মুখ্যমন্ত্রী বিজেপিকে নিয়েই দেন। বিজেপি দিয়ে শুরু, বিজেপি দিয়ে শেষ। বাড়িতে পুজো করলে এবং গণেশের নাম দিয়ে শুরু হয়, আর তৃণমূলের সভা বিজেপি দিয়ে শুরু হয়, আর বিজেপি দিয়ে শেষ হয়। সেই জন্য আমাদের উপরে দায়িত্ব এসে গেছে পশ্চিমবাংলার গণতন্ত্রের রক্ষা করা এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়ার। ভোটাররা দিতে পারেন না, জোর করে ভোট নিয়ে যেতে হয়। আর এটা আমি বলছি বলে নয়, প্রকাশ্যে মিডিয়াতে সবাই দেখতে পাচ্ছেন, সবাই এটা চর্চা করছেন। তাই যখনই কোনো নির্বাচন হয় তখন আমাদের মনের মধ্যে একটা ভয়, একটা টেনশন হয়। আগামী 13 তারিখ 7টি পৌরসভাতে নির্বাচন আছে। এখানে প্রদেশের নির্বাচন কমিশন এবং প্রদেশ সরকারই এটা সামলাবে। যে নির্বাচন কমিশনের হাতে আমরা গণতন্ত্রকে তুলে দিয়েছি, তারা প্রথমে হাত তুলে দিয়েছেন। যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সে বাড়ির মালিক রাজ্যের ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমার হাতে প্রশাসন নেই, পুলিশ নেই, আমি কিছু করতে পারবো না, এটা রাজ্য সরকার করবেন। তো যদি কেউ ডাইনির হাতে ছেলে তুলে দেয় তো কি হবে? মৃত্যু নিশ্চিত, খালি ডেথ সার্টিফিকেটটা লিখতে হবে, ওটা আমাদের রাজ্য সরকারের হাতে উনি দায়িত্ব দিয়েছেন। এই ধরনের মেরুদণ্ডহীন অফিসার যাদের হাতে আমরা গণতন্ত্র রক্ষার দায়িত্ব দিয়েছি, তাদের জন্য আজকে গণতন্ত্র সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হয়েছে। তো দুর্নীতির যে প্রতিমূর্তি, সাম্প্রদায়িকতার যে সূতিকাগার কংগ্রেস, সেখান থেকে ভারত মোটামুটি মুক্ত হয়েছে। যেটুকু আছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তার জায়গায় কিছু স্থানীয় শক্তি, আঞ্চলিক রাজনীতির শক্তি, তারা ধীরে ধীরে ক্ষমতা দখল করেছিল। তারাও সেই একই বদগুণ নিয়ে আমাদের রাজনীতি এসেছিল, আঞ্চলিকতাবাদ, সাম্প্রদায়িকতাবাদ, রাজনৈতিক হিংসা। এর ফলে মানুষের দুঃখ কমেনি, বরঞ্চ বেড়েছে। আজ ধীরে ধীরে সারা ভারতবর্ষে গণতন্ত্র সুরক্ষিত হয়েছে, সাম্প্রদায়িকতা দূর হয়েছে, সাম্প্রদায়িক হিংসা এবং উগ্রপন্থী ক্রিয়াকলাপ, টেরোরিজমও প্রায় দূর হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার মতো কিছু রাজ্য, যেখানে এখনো গণতন্ত্রের জন্য আমাদের মতো বিরোধী শক্তিকে লড়াই করতে হচ্ছে।